হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রাইলিনা। আমি আজকে তোমাদের সাথে অনার্স সেকেন্ড ইয়ারের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই বইটির চ্যাপ্টার 1-এর দ্বিতীয় নাম্বার ক্লাস করাচ্ছি, যেখানে আমি তোমাদেরকে আজকে দুটি এক্সাম্পল নিয়ে আলোচনা করব। যেটা হচ্ছে এই চ্যাপ্টারে আমি আগেই বেসিক ক্লাসে বলেছিলাম যে এই চ্যাপ্টারে দুই ধরনের ম্যাথ আছে, তার প্রথম টাইপটা আমরা আজকে করব। তো টাইপ 1-এ আমাদেরকে সর্বদাই কোশ্চেনটা এরকম থাকবে, এরকম একটা সমীকরণ দেওয়া থাকবে, এই অন্তরক সমীকরণের ক্রম এবং মাত্রা নির্ণয় করতে বলা হবে। ক্রম এবং মাত্রা কি এটা যারা এখনো জানো না, মানে বেসিক ক্লাসটা করোনি, এই ক্লাসটা করার আগে কাইন্ডলি তোমরা বেসিক ক্লাসটা করে আসবে, কারণ বেসিক ক্লাস যদি ক্লিয়ার না থাকে তোমরা এই অঙ্ক ভালোভাবে করতে পারবে না। তাহলে আমরা এটার সলিউশনে যাই। সলিউশন যখন আমরা করব তখন আমরা এখানে দেখতে পাই আমাদের এই সমীকরণটাকে আমাদেরকে এখানে নিতে হবে। সমীকরণটাকে হচ্ছে গিয়ে টোটালটাকে তুলে নেই, কিউব 4 মাইনাস 5x dx স্কোয়ার y বাই dx স্কোয়ার প্লাস y, টোটালটার উপর কিন্তু রুট, আর হচ্ছে রুট অফ dy বাই dx এর পাওয়ার হচ্ছে 5 প্লাস y স্কোয়ার মাইনাস x। ঠিক আছে, এখন এই অঙ্ক করার সময় কখনোই আমরা রুট রাখতে পারবো না, রুটকে আমাদেরকে সরাতে হবে। আর আমরা জানি এই যে এই জিনিসটার অর্থ হচ্ছে 1/3, তাই তো? আর এখানে যদি √5 থাকে এটার অর্থ হচ্ছে 1/5। এটা যদি হয় তাহলে আমাদের এই দুটোকে ভাঙানো কি কঠিন হবে? মোটেও না। তাহলে আসুক আমরা এটাকে ভেঙে নেই। dy বাই dx কিউব, টোটালটার উপর 4, আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 5x d স্কোয়ার y বাই dx স্কোয়ার প্লাস y, আর এখানে ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর এই টোটালটার পাওয়ার হচ্ছে কি 1/3। তোমরা এটা থার্ড ব্র্যাকেটও দিতে পারো, কোনো সমস্যা নেই, বইতে মেবি থার্ড ব্র্যাকেট দেওয়া আছে। তো আমরা এর পরেরটাকে ভাঙি, x প্লাস y স্কোয়ার মাইনাস x, আর রুটটা ছিল 5, তাহলে হচ্ছে গিয়ে 1/5। এটা যদি হয় তাহলে এবার আমরা কি করব, এখানে ভগ্নাংশ আসছে, এই ভগ্নাংশটাও আমরা এখানে রাখবো না। তার আগে আমাদেরকে দেখতে হবে, আমরা জানি ক্রম হচ্ছে কি সর্বোচ্চ অন্তরীকরণের মান বা সর্বোচ্চ অন্তরজের মান। তাহলে এইখানে সর্বোচ্চ অন্তরজ কত আছে? এইখানে আছে একবার অন্তরীকরণ, এখানে আছে দুইবার অন্তরীকরণ, এখানে আছে তিনবার অন্তরীকরণ, মানে d এর পাওয়ার 3 মানে তিনবার অন্তরীকরণ, d এর পাওয়ার 2 মানে দুইবার অন্তরীকরণ, d এর পাওয়ার 1 মানে এখানে একটা 1 আছে, এটা আমরা উজ্জ্ব রাখি, এটা আমরা লিখি না। এই 1 মানে হচ্ছে একবার অন্তরীকরণ। তাহলে সর্বোচ্চ অন্তরীকরণ যদি হয় 3, তাহলে আমাদের ক্রম 3। তা এটা তো আমরা সহজে বের করতে পারলাম যে এখানে সর্বোচ্চ অন্তরীকরণ 3 মানে এটার ক্রম 3। কিন্তু আমাদেরকে তো এবার কি বের করতে হবে বলো তো? আমাদেরকে এবার মাত্রা বের করতে হবে। তাহলে মাত্রা বা ঘাত বা ডিগ্রি একই জিনিস। তাহলে মাত্রা হচ্ছে কি সর্বোচ্চ অন্তরীকরণের পাওয়ার। এখানে সর্বোচ্চ অন্তরীকরণের পাওয়ার আছে 4, কিন্তু দেখো টোটালটার উপরে আবার 1/3 আছে। এই 1/3টা যদি আমরা এখানে এইটার সাথে 1/3, এইটার সাথে 1/3, এইটার পাওয়ার 1/3, এটা যদি আমরা গুণ করি তাহলে হয় কি 4/3। কিন্তু এখানে কখনোই তোমার ভগ্নাংশ আনা যাবে না, ঘাতের মান, এটাকে আমাদের পূর্ণ সংখ্যায় নিতে হবে। এখন এমন একটা মান আমাদেরকে পাওয়ারের সাথে গুণ করতে হবে যেটা গুণ করার ফলে আমরা এখানে একটা পূর্ণ সংখ্যা পাবো। তাহলে দেখো এখানে যদি আমরা 15 গুণ করি 4 এর সাথে, মানে দেখো y/4 d কিউব, টোটালটার পাওয়ার হচ্ছে 4, আর এখানে মাইনাস 5x d স্কোয়ার y
বাই ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই 1/3 ইন্টু 15। আমরা উভয় পক্ষে যে ঘাত আছে সেই ঘাতের সাথে 15 কে গুণ করে দিলাম, ঠিক আছে। 5 প্লাস, আমরা এটাকে ভেঙে লিখবো না কারণ আমাদের ভেঙে লেখার দরকার নেই। এখানে 5 ইন্টু 15, এই 15 এটা কাটলে 5 5 হয় কি 5 বের হয়, কাটাকাটি করলে একটা 5 পূর্ণ সংখ্যা বের হয়। সেই 5 কে এটার সাথে গুণ করলে 5 5 5 5 25 হয়। কিন্তু আমাদের তো এটা দরকার নাই, আমাদের দরকার সর্বোচ্চ অন্তরীকরণের ঘাত। তাহলে এখানে আমরা যদি আলাদাভাবে ক্যালকুলেট করি তাহলে এখানে ঘাতটা কি হয়, ডি কিউব ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ডি এক্স কিউব, আর এইটার পাওয়ার কত আছে 4, আর এখানে বাইরে পাওয়ার কত আছে 1/3 ইন্টু 15। এটা কিন্তু আমরা রাফ করতেছি, এটা আমরা কি রাফে বের করতেছি। রাফ বের করলে দেখো এখানে পাওয়ারটাকে যদি আমরা করি তাহলে কত হয় 15 আর 40, মানে পরবর্তী লাইনে ডি কিউব, সর্বোচ্চটাকে নিয়ে যেহেতু আমরা কাজ, তাহলে আমরা শুধু সর্বোচ্চটাকেই ক্যালকুলেট করি। 4 15 60 বা 60, আর হচ্ছে গিয়ে ভাগ হচ্ছে কত 3, তাহলে এই 3 দিয়া এটাকে ভাগ করলে আসে 20। ডি কিউব বাই ওয়াই ডি এক্স কিউব এর পাওয়ার হচ্ছে কত তাহলে 20। তাহলে আমরা এখানে কি লিখব, অতএব সর্বোচ্চ অন্তরজ হচ্ছে গিয়ে ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব, যা অন্তরক সংখ্যা বা ক্রম হচ্ছে গিয়ে 3, কারণ ঘাত সর্বোচ্চ অন্তরক সংখ্যা হচ্ছে কি 3। এবং এই যে ডি কিউব বাই মানে ডি, এই যে ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব, এই যে পদটা আছে এই পদটার পাওয়ার তাহলে আমাদের এখানে কত বের হয়েছে, এখানে আমাদের পাওয়ার বের হয়েছে তোমার হচ্ছে 20। তাহলে আমরা এখানে ঘাত লিখতে পারি কত, ঘাত লিখতে পারি 20। যদি আমাদের এই অংশটুক না থাকতো, শুধুমাত্র এই ব্র্যাকেট রুট না থাকতো, তাহলে আমরা এখানে ঘাত লিখতাম 4। যেহেতু রুটকে আমরা ভাঙলাম তাই আমরা এখানে ঘাত আমাদের এই মানগুলো ক্যালকুলেট করে গুণ করে আসলো 20, ঠিক আছে। মানে অঙ্কটা যদি ধরো আমি অঙ্কটাকে চেঞ্জ করে দিই, এখানে রুট নাই, এখানে রুট নেই, আমাদের অঙ্ক কিন্তু ওইটা শেষ। আমি এখানে আরেকটা অঙ্ক তোমাদের এই একই অঙ্ক দিয়ে আরেকটা অঙ্ক বোঝানোর চেষ্টা করতেছি। এখানে আমাদের এই রুট নাই, তাহলে আমাদের এক্সাম্পলটা কি হয়ে যাইতো, অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাইতো। এইটা এই অংশটা নাই, এইটা নাই, আমাদের কিন্তু অ্যান্সার শেষ, এই পর্যন্ত উত্তর আগেরটার 1 নাম্বারের। আমি জাস্ট তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, যদি এই অংশটুক না থাকতো তাহলে তোমার অ্যান্সারটা কেমন হতে পারতো। ধরো তাহলে আমাদের এইখানে সর্বোচ্চ অন্তরীকরণের পদ কোনটা, এখানে একবার অন্তরীকরণ, এখানে 2 বার, এখানে 3 বার, তার মানে এইটা আমাদের সর্বোচ্চ অন্তরীকরণের পদ। তাহলে এইটার যা পাওয়ার সেইটাই আমাদের ঘাত। তাহলে অ্যান্সারটা চেঞ্জ হয়ে কি হতো, ক্রমসংখ্যা ঠিক থাকতো, ঘাত হয়ে যেত কত 20 এর জায়গায় 4, 20 বদলে 4, কারণ এইখানে পাওয়ার আছে অনলি 4, এখানে যে আর পদগুলো ছিল সেগুলো নাই। তো এই একটা অঙ্ক দিয়ে আমি তোমাদেরকে 2টা অঙ্ক বুঝালাম। তো আমরা এবার আজকের মতো এখানে ক্লাসটা শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আরো কিছু অঙ্ক এই অধ্যায়ের ইম্পর্টেন্ট সলভ করাবো, টাইপ 1 এর আরো একটা অঙ্ক তোমাদের দেখাবো, এরপরে আমি টাইপ 2 এর যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করব। তো ভালো থেকো সকলে।